আপনার কি ইদানিং মনে হচ্ছে আপনি যথেষ্ট পরিশ্রম করছেন, অথচ সেই অনুযায়ী আশানুরূপ ফল আপনি পাচ্ছেন না? পরিবারে বা কর্মক্ষেত্রে আপনার আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে, আপনার কনফিডেন্স যেন দিনকে দিন কমে যাচ্ছে? যদি এরকম মনে হয় তাহলে এই ভিডিও শুধুমাত্র আপনার জন্য। কারণ গত 17ই আগস্ট 2026 মহাকাশে এক বিরল ও অত্যন্ত শক্তিশালী যোগ সৃষ্টি হয়েছে, যা সিংহ রাশিতে রবি কেতু জ্যোতি নামে পরিচিত। নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বহুদিন পর আপনাদের সামনে আবার এলাম, বিভিন্ন কারণে আপনাদের সামনে আসতে পারিনি। আজ এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ লাইক করুন, ফলো করুন এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলে রবি কেতুর এই জুটির অশুভ প্রভাব থেকে নিস্তার লাভ করতে পারে। আজকের আলোচনার বিষয়বস্তু হল রবি কেতুর জুটি। কবে এই জুটি সৃষ্টি হয়েছে, রবি কেতুর এই জুটি কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই রবি কেতুর জুটির 12টি রাশির ওপর কি প্রভাব পড়তে চলেছে। এছাড়াও রবি কেতুর এই জুটি কতদিন পর্যন্ত থাকবে। জ্যোতিষশাস্ত্রে রবি বা সূর্য হলে আমাদের আত্মা, আমাদের অহংকার, আমাদের মান সম্মান এবং আমাদের নেতৃত্ব করার ক্ষমতার প্রতীক। আর কেতু হলো মোক্ষ, বৈরাগ্য ও নৈরাশ্যের প্রতীক। যখন এই দুই বিপরীতধর্মী গ্রহ সিংহের মতো কোন শক্তিশালী রাশিতে একত্রিত হয়, তখন তার প্রভাব 12টি রাশির ক্ষেত্রে কতটা বিস্তার করতে পারে, এই নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। এবার আমরা খুব সহজে বুঝে নেব রাহু কেতুর জুটি আসলে কি, কেন একে গ্রহণযোগ বা পিতৃ দোষ বলা হয়, এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই 12টি রাশিতে এর যে ভালো এবং মন্দ প্রভাব পড়বে তার থেকে বাঁচা বা পরিত্রাণে সহজ উপায় বা প্রতিকার কি। প্রথমেই আমরা বুঝে নেব রবি এবং কেতু এই দুটি গ্রহের প্রকৃতি। রবি আলোর প্রকাশ, তেজ, পরাক্রম, সেলফ কনফিডেন্স অর্থাৎ ক্ষমতার প্রকাশ। রবি আমাদের ইগো এবং অহংকারকে প্রতিনিধিত্ব করে। অন্যদিকে কেতু হল ছায়াময়, ধোঁয়াশা বা কুয়াশাচ্ছন্ন অন্ধকার গ্রহ। কেতু হলো এমন এক গ্রহ যার মাথা নেই, শুধুমাত্র ধর রয়েছে। কেতু আমাদের আধ্যাত্মিকতা দেয় ঠিকই, কিন্তু বাস্তব দুনিয়া থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে দেয়। আর যখন সূর্যের নিজস্ব ঘর সিংহ রাশিতে রবির ওপর কেতুর ছায়া পড়ে, তখন তার প্রভাব হয় অত্যন্ত মারাত্মক। আপনাদের জন্য এক বিশেষ সুযোগ নিয়ে আমি হাজির হয়েছি। এখন থেকে আপনারা আমার ওয়েবসাইটের মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে অনলাইন কোর্সে ভর্তি হতে পারবেন। এটি অত্যন্ত আধুনিক এক কোর্স মডেল। এখানে আপনারা অনলাইনের মাধ্যমে পড়াশোনা করবেন, অনলাইনের মাধ্যমে চ্যাপ্টার টেস্ট দেবেন, অনলাইনের মাধ্যমে ফাইনাল টেস্ট দেবেন এবং অনলাইনের মাধ্যমে আপনারা সার্টিফিকেট সংগ্রহ করবেন। সম্পূর্ণটাই অনলাইন ভিত্তিক। ওয়েবসাইটের লিঙ্ক এবং অ্যাপের লিঙ্ক আপনারা নিচে পাবেন। এখনই ক্লিক করে নিজের নাম নথিভুক্ত করুন। রবি বা সূর্যের ওপর কেতুর ছায়া পড়লে যে সকল সমস্যা দেখা দেয় সেগুলো হল: 1. এই সময় মানুষ ক্ষমতা নিয়ে বিভ্রান্ত হয়। এই সময় মানুষে মানুষে ইগোর লড়াই শুরু হয়। 2. অহংকারের পতন হয়। এই সময় মানুষ নিজের আত্মাহংকারে ভুগতে পারে এবং তার জন্য তার পতন বা তার অশুভ প্রভাব তার জীবনে পড়তে পারে। 3. পিতার সঙ্গে দূরত্ব। যেহেতু রবি পিতৃকারক গ্রহ এবং তার উপর কেতুর ছায়া পড়ে, তাই এই সময় পিতার সাথে সম্পর্কের অবনতি হয়
অথবা পিতার থেকে দূরত্ব সৃষ্টি হয়, অথবা পিতার অসুস্থতা অথবা শারীরিক অবক্ষয় নির্দেশ করে। 4. সরকারি কাজে বাধা। রবি যেহেতু রাজতন্ত্রকে নির্দেশ করে, তাই এই সময় সরকারি কাজে বাধা পড়তে পারে। কর্মক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে আইনি সমস্যা বা জটিলতা দেখা দিতে পারে। যারা আমার পরামর্শ নিতে চাইছেন 8697190840 এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিন, অথবা digdarshanastro.com এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। অনলাইন অফলাইন যে কোনো অ্যাপয়েন্টমেন্টে আপনি বুক করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে আপনাদের সুবিধার জন্য বেশ কিছু ফ্রি টুলস রয়েছে, এগুলো আপনারা বিনা পয়সায় ব্যবহার করতে পারবেন। এবার আসবো এই ভিডিওর সব থেকে বড় আকর্ষণ, 12টি রাশির উপর রবি কেতুর জ্যোতির প্রভাব কেমন হবে এই নিয়ে। মেষ রাশি পঞ্চমে সিংহ রাশি, অর্থাৎ পঞ্চমে রবি এবং কেতুর জ্যোতির সৃষ্টি হচ্ছে। পঞ্চম স্থান যেহেতু সন্তান স্থান, বিদ্যাস্থান, তাই এই সময় আধ্যাত্মিক বিদ্যায় উন্নতি লাভ হবে। তবে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এই সময় প্রেমিক প্রেমিকার মধ্যে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। বৃষ রাশির চতুর্থে এই যোগ সৃষ্টি হচ্ছে। চতুর্থ স্থান থেকে সম্পত্তি বোঝায়, অর্থাৎ গাড়ি এবং বাড়ি। এই বিশেষ সময় বাড়ি এবং গাড়ি ক্রয়ের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে। কাগজপত্র খুব মন দিয়ে কোনো এক্সপার্টকে দিয়ে দেখিয়ে নিলে সব থেকে ভালো হয়। চতুর্থ স্থান মাতৃস্থানকে নির্দেশ করে, তাই এই সময় মাতার শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। পারিবারিক সম্পর্কে অবনতি ঘটবে। মিথুন রাশি, মিথুন রাশির তৃতীয় এই যোগ সৃষ্টি হচ্ছে। এতে সাহস কিছুটা বাড়লেও ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। ছোটখাটো ভ্রমণের যোগ সৃষ্টি হতে পারে, তবে খুব সাবধান। ভ্রমণের ক্ষেত্রে বিপদের সামান্য সম্ভাবনাও রয়েছে। কর্কট রাশি, কর্কট রাশি দ্বিতীয় স্থানে রবি কেতুর এই জ্যোতির সৃষ্টি হয়েছে। দ্বিতীয় স্থান অর্থস্থান, সম্পত্তি স্থান, এবং দ্বিতীয় স্থান হলো পানির স্থান। তাই এই সময় অত্যন্ত ভেবেচিন্তে কথা বলা উচিত। মনে রাখবেন, কথা একবার বলা হয়ে গেলে সেই কথাকে আর ফেরত নেওয়া যায় না, তাই অত্যন্ত সচেতন থাকবে। দ্বিতীয় স্থান সম্পত্তি স্থান হওয়ায় এই সময় কোনো বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে, না হলে অর্থ নষ্টের সম্ভাবনা থাকবে। এই সময় কাউকে টাকা ধার দেবেন না। ধার দিলে ধার পুনরুদ্ধারের সম্ভাবনা একেবারেই কম। সিংহ রাশি, সিংহ রাশিতেই এই যোগ সৃষ্টি হয়েছে, তাই আপনার নিজের উপর এর প্রভাব পড়বে সব থেকে বেশি। নিজের সেলফ কনফিডেন্স নষ্ট হতে পারে। এছাড়াও নিজের উপর সন্দেহ দেখা দিতে পারে। ভয় পাবেন না, এটা সাময়িক। কিছুদিন পর অবশ্যই সব ঠিক হয়ে যাবে। এবং নিজের শরীরের প্রতি খুবই যত্ন নিন। কন্যা রাশি, কন্যা রাশির দ্বাদশে এই যোগ সৃষ্টি হচ্ছে। যেহেতু দ্বাদশ স্থান খরচের স্থান, বিদেশের স্থান, তাই এই সময় অত্যাধিক খরচের সম্ভাবনা রয়েছে। যারা বিদেশের সঙ্গে যুক্ত কারবার করছে অথবা যারা আধ্যাত্মিকতা নিয়ে কাজ করছে, তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। তুলা রাশি, তুলা রাশি একাদশ ভাবে এই জ্যোতি। এই সময় বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। বড় কোনো বিনিয়োগের আগে অভিজ্ঞের পরামর্শ নিন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির দশমে এই যোগ সৃষ্টি হচ্ছে। এই সময় কর্মক্ষেত্রে সমস্যা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি বা সমস্যার সৃষ্টি হতে পারে। এই সময় কোনোভাবে নিজে থেকে চাকরি ছাড়ার ভুল সিদ্ধান্ত নেবেন না। ধনু রাশির নবমে এই যোগ সৃষ্টি হচ্ছে, তাই ধনু রাশির জীবনে এই সময় ওঠানামা চলবে। পিতার স্বাস্থ্যের যত্ন নিন,
ধর্মীয় ভ্রমণে সুখ লাভ সম্ভব। মকর রাশির অষ্টমে এই যোগ সৃষ্টি হচ্ছে। এই সময় মানসিক চাপ বাড়তে পারে। গাড়ি চালানোর সময় বা ড্রাইভিং করার সময় যথেষ্ট সতর্ক থাকবে। এই সময় হুট করে কিছু সম্পত্তি বা অর্থ পাওয়ার সম্ভাবনা আছে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির সপ্তমে এই যোগ সৃষ্টি হচ্ছে। লাইফ পার্টনারের সঙ্গে কোনো রকম বিতর্কে যাবেন না। সপ্তম স্থান পার্টনারশিপকে বোঝায়। ব্যবসায় পার্টনারের সঙ্গে কোনো রকম নতুন চুক্তি স্বাক্ষর করবেন না। মীন রাশি। মীন রাশির ষষ্ঠে এই যোগ সৃষ্টি হচ্ছে। এই সময় স্বাস্থ্যের অবনতি হতে পারে, তবে শত্রু মুক্ত হবে। পুরনো কোনো রোগ আবার চারা দিয়ে উঠতে পারে। জ্যোতিষে শুধুমাত্র সমস্যার কথাই বলা হয় না, জ্যোতিষ তার প্রতিকারের জন্য সঠিক পথ দেখায়। আজ আমি আপনাদের এই রবি কেতুর অশুভ যোগ থেকে পরিত্রাণ পাওয়ার 4টি অত্যন্ত সহজ উপায় বলব। এক, সব থেকে শক্তিশালী উপায়, পিতার সেবা করুন। রবি যেহেতু পিতৃকারক গ্রহ, তাই পিতার সেবা করলে এই অশুভ যোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হয়। 2, সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। একটি তামার পাত্রে জল নিয়ে তাতে লাল চন্দন এবং লাল ফুল দিয়ে অপর একটি তামার পাত্রে সেই জল প্রদান করুন এবং ওম নমো বিবস্বতে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগতে সুচয়ে সবিত্রে ইদামর্ধম ভগবৎ শ্রী সূর্যায় নমঃ এই বলে সেই অর্ঘ্য অর্পণ করুন এবং পরে তা তুলসী গাছে প্রদান করুন। মন্ত্রটি আরেকবার বলে দিই। ওম নমো বিবস্বতে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ শোভিতে সুচয়ে কর্মদায়িনে ইদম অর্ঘ্যং ভগবৎ শ্রী সূর্যায় নমঃ এবং এই মন্ত্রটি বলার পর সূর্যদেবকে হাত জোড় করে প্রণাম করবে। ওম জবা কুসুম সংকর্ষং কাশ্যপ্যং মহাদূতিং দন্তারিং সর্বপাপগ্নং প্রণতোস্মি দিবাকরং শ্রী সূর্যায় নমঃ শ্রী সূর্যায় নমঃ শ্রী সূর্যায়। এই মন্ত্রে সূর্যদেবকে অর্ঘ্য দেবে। 3, কেতুর দান। কেতুর সব থেকে উৎকৃষ্ট দান হল কালো কুকুরকে ভোজন করা। রুটি অথবা বিস্কুট প্রদান করলে শুভ ফল লাভ করা সম্ভব হয়। কালো ঘোড়াকেও সেবা করুন। কালো ঘোড়াকে সেবা করলেও কেতু শুভ ফল লাভ করা যায়। এরকম আরেকটি শক্তিশালী উপায় রয়েছে। 4, শিবের এবং গণেশজির উপাসনা করা। এখানে আপনারা শিবের মাথায় জল ঢালতে পারেন ওম নমঃ শিবায় এই মন্ত্রে অথবা নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্রে এবং গণেশজিকে গাম গণেশায় নমঃ এই মন্ত্রে দুর্ব অর্পণ করতে পারেন। এতে রবি এবং কেতুর এই অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। শুধু রবি কেতুর এই অশুভ প্রভাব নয়, এছাড়াও এই উপায়ের দ্বারা আপনারা 9টি গ্রহকে অতি অনায়াসে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কার কোন রাশি এবং আপনারা কে কে কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্টসে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।